আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের মধ্যে সেদ্ধ আলু দিয়ে অবাক করা একটা রেসিপি, যেটা থাকলে দুপুরে গরম গরম ভাত, এমনকি রুটি, লুচি, পরোটা সবটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমেই তো দেখলেন দুটো আলু নিয়েছি, আর আলুগুলো কিন্তু আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবারে একটা ছোট্ট থালার মধ্যে 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম। এবার দেখুন, ডিম তো ফাটানো হয়ে গেল। আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তো ওই সেদ্ধ করা আলু এখন আমি গ্রেট করে নেব। তার জন্য এইরকম ছোটো সাইজের একটা গ্রেটার নিয়েছি, আর এখন আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে একটু ম্যাশ করেও নিতে পারেন হাতের সাহায্যে, তবে গ্রেট করে নিলে কিন্তু ভীষণই ভালো হয়, পারফেক্টভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন দেখুন, একই রকমভাবে কিন্তু এখানে দুটো আলু আমি গ্রেট করে নেব। আমি 3টে ডিমের জন্য এখানে দুটো আলু ব্যবহার করছি। তো আমি তো অনেক সময় ডিমের অমলেট কারি শুধুমাত্র ডিম দিয়ে বানাই, তবে আজকে আমি আলু দিয়ে ডিমের অমলেট কারি বানাচ্ছি। বন্ধুরা, এটা এতটাই সুস্বাদু লাগে যে এর স্বাদ কিন্তু ভোলা যায় না। তো দেখুন, মোটামুটি এখানে কিন্তু দুটো আলু আমি গ্রেট করে নেওয়ার পরে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এখন হলুদের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে, খেতেও বেশ ভালো লাগবে, সেই সাথে কালারটাও সুন্দর আসে। এবারে এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আদা। তো গ্রেট করে রাখা আদা দিলাম। আদাটা অনেক আগের থেকে আমি গ্রেট করে রেখেছিলাম বলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি। এবারে দেখুন, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর এখানে কিন্তু আমি বিলেতি ধনেপাতা কুচিটা ব্যবহার করছি। এখন দেখুন, এই সব উপকরণগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে সব কিছু যেন বেশ ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায়, তা না হলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি দুটো পোলট্রির ডিম নিয়েছি, আর কিন্তু একটা দেশি মুরগির ডিম নিয়েছি। তো দেখুন, এইভাবে করে কিন্তু সমস্ত উপকরণটা মিশিয়ে নেব। সব কিছু যেন সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশে যায়, তা না হলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। বন্ধুরা দেখুন, এই উপকরণগুলো দিয়ে যদি ডিমের এই অমলেট কারিটা বানান, তাহলে এটা কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে খেতে। মোটামুটি দেখুন, একটু সময় নিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু এইভাবেই পাতলা হবে। এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, যেহেতু আমি 3টে ডিম ব্যবহার করেছি দুটো আলুর জন্য, আর এমনিতেই আলুটা আমার গ্রেট করা আছে। তো দেখুন, মিশ্রণটা কিন্তু একেবারে থকথকে টাইপের হয়েছে। এবারে দেখুন, আমি কিন্তু চলে যাচ্ছি সরাসরি রান্না করার জন্য। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তবে আপনারা যেই তেলে রান্না করেন সেই তেল দিয়ে রান্না করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন, এখানে প্রথমেই তেলটা দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, ডিম আলুর মিশ্রণটা দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু ডিমের তৈরি অনেক রকমের রেসিপি আছে, যেগুলো কিন্তু খুবই সহজ আর সরল। আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এইভাবে চামচের সাহায্যে প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে এখানে অমলেটটা বানিয়ে নিতে হবে। খুব সহজেই ঝটপট কিন্তু অমলেটটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন, সব দিকে আমি খুব সুন্দরভাবে এখানে মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি হতে দেব। দেখুন, 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। ওপরের অংশটা দেখুন অনেকটা কিন্তু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, আর নিচেও কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। তো তার জন্য কিন্তু এখানে একটা প্লেট নিয়েছি, তো প্লেট দিয়ে এইভাবে কিন্তু আমি উল্টে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা উল্টানো যায়। এবারে দেখুন, ওই প্যানের মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এবার দু পিঠটা কিন্তু এইভাবে ভেজে নেব। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এইভাবে কালার করে ভেজে নিলে কিন্তু ভীষণই টেস্টি লাগবে ডিমের এই অমলেট কারি। তো দেখুন, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিমের অমলেট কারি একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন, এবার কিন্তু এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম। আর এরপরে আমি
ওটা ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এখানে রান্নাটা শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণে। তেলটাকেও বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার সঙ্গে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তো 2টো এলাচ, একটা লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনি আছে। এবার হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে। এবারে এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে। ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মাঝার সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অনেক রকম পদ্ধতিতে ডিমের অমলেট কারি বানান, তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে ডিমের যদি অমলেট কারি বানান তাহলে বাড়ির সবাই কিন্তু খেয়ে আপনার ভীষণই প্রশংসা করবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। তো গ্রেট করে রাখা রসুন দিলাম। এখানে 6 থেকে 7 কোয়ার মতো রসুন আছে। 1 ইঞ্চি পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদা। এখন আমি আদা রসুন দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এখানে কিন্তু আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে করে কিন্তু মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তো দেখুন, এইভাবে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে ছোট্ট সাইজের একটা টমেটো এইভাবে কুচি করে রেখেছিলাম, তো টমেটো দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে টমেটো কুচির ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। এবারে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি একটা কথা বলে রাখি, সবসময়ের জন্য আমি বাড়িতে বানানো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ব্যবহার করি। তো যাই হোক, এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম আর এই গুঁড়ো মশলাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এবার দেখুন, জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এই জলটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে দেখবেন একটু আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো। এতে করে কিন্তু টমেটোটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। এই রান্নাতে কিন্তু আমি বেশি তেল মশলার ব্যবহার করছি না। হাতের কাছে সবসময় যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু রান্না করছি। আর পরিমাণগুলো দেখেই বুঝতে পারছেন, খুবই সামান্য পরিমাণে মশলা আর তেল দিয়ে আমি রান্নাটা করছি। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন দেখবেন রেসিপির কালারটাও যেমন সুন্দর আসে, সেই সাথে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এবারে রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। পুরোপুরি আমি এখানে রান্নার জন্য জলটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম, মানে 500 ml মতো আমি জল দিয়ে দিলাম। এবার দেখুন, জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এবারে দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না হতে দেবো। এখানে দেখুন, ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিচ্ছি। তো ততক্ষণে এখানে আমি ডিমের অমলেটটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা যদি রুটির বা পরোটার সাথে খেতে চান তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। তার জন্য ঝোলের জন্য কিন্তু একটু বেশি পরিমাণে আমি জলটা দিলাম। এবারে দেখুন, ডিমের এই অমলেটটা এরকম পিস পিস করে কেটে নিচ্ছে আর আমি কিন্তু সাইজে একটু বড় রেখেই কাটছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট রেখেও কাটতে পারেন, তবে একটু বড় কাটলে দেখতে ভালো লাগে। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে তৈরি হয়ে গেছে ডিমের এই অমলেট। আর এইভাবে মোটা রেখেছি, এইভাবে মোটা রেখে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। বাড়িতে যখন কোনো সবজি বা মাছ মাংস থাকে না, শুধুমাত্র আলু ডিম দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু ডিমের রেসিপি। বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগে। এটা খেয়ে কিন্তু একদম ভুলতে পারবেন না এর স্বাদটা। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত পিস আমার রেডি হয়ে গেল। আর দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, শুধু মুখেও খেতে পারেন। এবারে চলুন আমি ঢাকনাটা খুলে নেব কড়াইয়ের। এবার ঢাকনাটা খুলে জাস্ট একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এই রান্নাটা ঝটপট আমার তৈরি হয়ে যাবে, যেহেতু ডিমের অমলেটটা বানানো আছে। এবারে আমি প্রত্যেকটা অমলেটের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত অমলেটের পিসগুলো আমি দিয়ে দিব। বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখুন এখন কিন্তু দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আলতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনো রকমে যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখানে 4টের মতো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এবারে দেখুন ঝোলটাকে এইভাবে একটু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব আলতো করে, যাতে এগুলো ভেঙে না যায়। এর সুগন্ধেই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই টেস্ট লাগে। তো যাই হোক দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দেবো। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল ডিমের এই রেসিপিটা। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই রকম ডিমের রেসিপি বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। সবাইকে কিন্তু চমকে দেবেন এই রেসিপিটা খাইয়ে। দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। একদম মাছ মাংসের প্রয়োজন হবে না ডিমের এই রেসিপিটা থাকলে। মাছ মাংস খাওয়া কিন্তু ভুলে যাবেন এই রেসিপিটা একবার খাওয়ার পরে। তো বন্ধুরা এখন এই ডিমটা আমি একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তার জন্য একটা প্লেটের মধ্যে একটা অমলেটের পিস আমি নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।